সবাই বসা নাস্তা আছে। এখন স্যার কি বলে? জিনিসটা এরকম হয়, এখান থেকে একটা ম্যাপ আমাদের এরকম হবে না। এই পুকুরওয়ালা গ্রুপ কোনটা? আচ্ছা, আমরা আমাদের কাজ করি, আমরা এই রাস্তা ধরে আগাই, ঠিক আছে? আমরা প্লটের কাছে যাই, তারপরে কাজ শুরু করবো। আমি করছি যে প্লট আমরা শুরু করবো পিছন দিকে। যদি আমাদের প্লট নাম্বার শুরু আগে থেকে, মানে প্লটের নাম্বার যদি পিছন থেকে শুরু তাহলে বেশি ভালো। প্লট আছে অল্প, দেখা যাচ্ছে প্লট কটা আছে। তুই জানিস প্লট কটা আছে? প্লট হচ্ছে চার দিকে কালকটা পড়েছে, এরকম মারবা করে প্লটগুলো ভাগ কর। কালার পিন দে না, এই জায়গাতে একটা দাগ দিলে ভালো। দেই এখন আমাদের এই জায়গায় যাইতে হবে। এই কালার পিন কি সুন্দর করে ম্যাপিং করে নিয়ে আমি এইটুকু আমার কাজ। দাঁড়া এই রাস্তা দিয়ে আমাদের এই দিক দিয়ে এই জায়গাটা আমাদের কাজ। এটা রুল দেখি না, এতে পেন্সিল দিয়ে কিন্তু রুল দিয়ে দিছি, দাগ দিয়ে নিয়ে আমাদের এই যে লোকেশন নিচ্ছেন এইটা, এটাতে যাবো আমি। আমাদের দেখা দুই ভাগে ভাগ করে দিন। দুই ভাগ কর, তাই একটাই রে। ও, দুই ভাগে অর্ধেক অর্ধেক দিয়ে দিলি হবে। দে ওর একটা দে এটা দুটো দুইজন দিয়ে হাতে নে। আমাদের ঠিক আছে। এটা কটা আছে জানি আগে? এর 10টা আছে, এর 5টা নাই রে। আমি কালার পিন নাই। এই জায়গা দিছিস না, এই যে কালার পিন হলো নিচে সাইডটা যাবে, নিচে করে ফেলে, পেন্সিল দেখো বুঝা যাচ্ছে। সাইডটা যাও, জামনে করতেছি অন্য। থার্ড লেভেল লোকাল, এটা নাল কয়। উপকূলের কোস্টাল প্লেন তো উপকূলের সমভূমি। এটা তো উপকূলের এদিকে, উপকূলে তো শোনা ফ্লোট প্লেন 14 বেটা প্লাবন সময় বন্যা। এটা কিছু তো পানি আটকে দিতে, বন্যা পানি বন্যা এটা বৃষ্টির পানি ওই তো কিছু এই জলাবদ্ধতাটা আসলে সেলাস 14 দিক সন্ধ্যের মধ্যে বাদ। তারপর সে ল্যান্ড লেভেল থার্ড লেভেল দিতে না, আলগা পুকুরে যাবে যেটা আগত নয় পয়েন্ট আছে 24 নিচে করে লাইসেন্স, ঠিক আছে? তো এই ইয়াবুস তারপর ডেনিস কোয়ালিটি, এটা যে ওয়াটার লক মানে জলাশয়, এটা পানি থাকে সব সময়। জলাবদ্ধ আছে 34 হবে। তারপর হচ্ছে সয়েল টেক্সচার স্যান্ডিলম স্যার বলে দিয়েছিলেন না রে, বিলে দোয়া। তারপর সব ফ্লোট, এটা কি মনে হয় কি না লাগে। এ ভাই ডাক দে তো। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই বৃষ্টি হয় দিদি, বন্যা কি হয় তখন? আমাদের কি কখনো বন্যা হয়েছে দেখছেন? এগুলো কি একটা ঢুকে যায় এখন বন্যা হয় না, আমি ধন্যবাদ। আপনাদের এখানে কি খরা হয়? খরা জোড়া হাজার উঠতে পারে এটা। খরা নাই, খরা আঙ্কেল এখানে কি খরা হয়? খরা হয়। আসুক আরে সারাটা আছে, খরাতে একটু হবে, সমস্যা নাই। তারপরে সবই রাতে করে যা তারপরে হচ্ছে 5 নাম্বার লবণাক্ততা তো 5 নাম্বার। চাচা এই যে চাচা না, আরে ধান চাষ হচ্ছে, লবণাক্ত নাই, ধান চাষ হচ্ছে। লবণ এখানে কি লবণাক্ততা আছে? যে সমুদ্রের পানি কোনো প্রভাব আছে? ওই পাশে মিষ্টি কক্সবাজারটা কোন দিকে? মানে ওই পাশে উত্তর দিকে দক্ষিণ 51। তারপর হচ্ছে 4 নম্বর সলিড 9 সলিড 64। তারপর হচ্ছে ড্রাউট মানে খরা নাই, সব একটা দিল।
এটা আমি বি নম্বরে আছে কি আছে হোম আপনারা যাইতে দে বাড়িটা 13 এই বাড়ি এ মামা 114 এদিকে আয় প্লট পাইছি না তুই টেনশন করিস কে শুরু করি ছেলে দেখি সিরিয়ালি কর ভাই সিরিয়ালি করলে পরে 114 না এন্ট্রি দিয়ে সুবিধা হবে সিরিয়ালি করলে তো 13 থেকে 12 সিরিয়ালি করলে আমার কোটি যাওয়া লাগবে জানি ওই দিকে তো বুঝছো ওই বাসে ওই মাথা যাওয়া লাগবে ফির আবার আসা লাগবে রে বোঝে না এন্ট্রি করতে শুরু হবে সুবিধা এন্ট্রি করার সময় আমরা দেখা যাচ্ছে বিচে ডাল গেছি এটা আইলে আমরা সেই আইলের মতো আইলের মাঝখানে আছে আমরা এই জায়গাতে যাই কি সামনে পুকুরটা ওঠে নাকি মামা পুকুর আছে কিন্তু আমাদের সোজাই বরাবর পুকুর তো এই কর্নারে আছে এই যে এই আইলের কোনা একটা পুকুর খেলা করে মানে এই আলের মাথায় ওই যে ওইটা পুকুর এ মামা আমরা প্লট পাইছি এটা তালিতে সবাই ও এই যে খেতে রাখবে আমাদের পাশে চালিয়ে দাও আমি তো ম্যাপ করে নিয়ে দাঁড়াই দাঁড়া পুরো করে এখানে ফোনে করছি আমার হাতে করা লাগবে এ হইছে খালি খালি সময় নষ্ট হচ্ছে এটা কি হয় এবার শুরু করে দেই এ হইছে মামা এ আর দেরি শুরু আমরা কাদা বাড়াবো না ওই পাকা দিয়ে যাবো ঠিক আছে ওই যে চল চল আর জিজ্ঞেস করে বলেন ওখানে যাবো কেমনে এই প্রত্যেকটা আরে এই লোক আমরা তো লোকগুলো সাইডে আসলাম না কয়জন ওই লোকগুলো বিশাল হবে আর ওইদিকে ঘুরে হবে সালাম দে সালাম দে সালাম দিস তুই যা যা ওটা চেষ্টা কর এখানে আমি তো ওরে অন্য দিন বুঝি এখানে ওরা ওটা বুঝি তোরা আমি এটা বুঝাচ্ছি না দেবো গেলাম যাও যাবে ওইদিকে ওখানে গেলাম ঠিক আছে আমি এটা বুঝেছিলাম এখানে আমাদের 100 প্রথম হইছে প্রথম ক্লিক করে দেন মানে ওটা প্রথম না পড়ে ওটা আমরা চিহ্নিত করি 1134 নম্বর প্লট ওটারই চিহ্নিত করে না ওটা হলো 1099 বানানোর পর পাগলা 1099 হইলে এই কানি তুই কোটি দেখ আমাদের পুকুর হলো 1114 পুকুর তো বুঝছি আমি কিছু কই থেকে শুরু করব সেটা করছি আরে ওটা সামনে হইছে সামনে জায়গা নাই ওই সামনে ওই রাস্তা রোড হইছে এই রোড না ওই রোডে যাবো কাকাই কইছে কোন রোড উনি মুরব্বি যা বলে দেয় সামনে ওই রোড আর জিজ্ঞাসা করতে হ্যাঁ দেখ বালা আসল মে যেতে কোনো হুশ নাই ওই দিক দিয়ে গাড়ি চলতেছে গাড়ি যাচ্ছে আমাদের ওইদিকে শুরু হচ্ছে কারণ ওইদিকের প্লটও আছে আমাদের কেন যে পুকুর না পুকুরের আগে রেখলা এ সাদ্দাম ও রাত এ সাদ্দাম তোর কইলে ওদিকে যাবো কেমনে ওদিকে যাবো কেমনে এ দেখ এ তোরা ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝার চেষ্টা কর এ দীপু ওরা তো ওদিকে যায় না আরে বাবা এই যে রাস্তায় নে শেষ এই যে রাস্তায় মুরব্বি কইতেছে এদিকে আর ওই রাস্তা এ আল দিয়ে দাও দোকানে আল দিয়া না আঙ্কেলগুলো বসেছিল আর যাই মুনা দরকার বলে আমি তারপর আলটা যাবো আমি আমাদের এদিকটা দীপু দেখ আমরা মনে করি এখন এই জায়গাতে পুকুরটার কাছে যাব ওই পাশ থেকে আমাদের পুকুর কিন্তু এটা পুকুর থেকে আমাদের বাম দিকে ওই পাশে এলাকা ছাড়বে কথা বুঝছি ওইদিকে রাস্তা নাই মনে করো আমরা মূল জায়গায় এসে গেছি আর কিছু নাই এখন চলে চিল এদিকে রাস্তা নাই রাস্তা শেষ রে ভাই এটা না ক্লোজ এই রাস্তা শেষ এখানে বুঝিস না বিসমিল্লাহ বলে নাম তো মামা সাহস করে এই এমন না এ অনেকখানি ঘোরা লাগবে মামা এই সাদা মুস্তাক আরে এই পাশে দিক কই যাবে ওইদিকে যাও দিকটা যা এদিক দা না মামা তো হইব না মামা সম্ভব না দিকটা লোকগুলো বসেছিল ওখানে রাস্তা এ অনেকখানি ঘুরে আসা লাগবে না রে মামা তুই আয় না মামা দিকটা কাদা দিয়ে দেয় না মামা এদিকটা হইব না মামা সম্ভব না স্ক্যান করবি কিউআর কোড দিয়ে দিবি আমি তোদের সাথে কথা হারাই ফেলছি আমি লাইন হারাই গেছি সাদ্দাম বাবু তুমি কিছু বলো সাদ্দাম না সরি আচ্ছা সাজ্জাদ বাবু বলো কিছু তোমার বাসা কি লালমনিরহাটে ইয়া বাবু তোর কি দিছে ইয়া বাবু আমার ইয়া করতেছি এটা বাড়ি করলি না 53 হ্যাঁ 53 বাড়ি সব বাদ 54 বাড়ি পুরানো বাড়ি হ্যাঁ 54 55 56 57 এই জন্য তো আমি ঠিক নিচ্ছি কোনো সব বাড়ি হ্যাঁ ওদের তো ইয়া হইলো কম্পিউটার জমে তো একই হইলো এতগুলো লেখা লাগবে লেখতে হইব আমি তো ওসলে নাই একটা লেগে সবগুলো কাটা লেখ লেখ ভাই এটা কিন্তু ভিডিওতে প্রমাণ আছে মামা ভিডিওতে প্রমাণ আছে মামা আইলি সার্ভে করলি তো কেমন কি বুঝলি আর কি কতটুকু করলি সার্ভে বুঝলাম মোটামুটি ভালোই ইন প্র্যাকটিক্যাল নলেজ আর কি যদিও সার্ভে এদিক সেদিক করা যায় ট্যুর নিয়ে কি কি আশা করছিস ট্যুর নিয়ে শেষ ট্যুর যেহেতু মোটামুটি সবার সাথে ট্যুর দেওয়া বড় আশা এক্সেপশনাল কোনো দরকার নেই মোটামুটি খুব ভালো না বেশি না পোলাপানে বন্ডিং কম তো ওই জন্য আর কি এই জন্য হয় না হ্যাঁ জি বলো তোমার এক্সপেরিয়েন্স কেমন হলো এই পর্যন্ত
না এক্সপিরিয়েন্স মাশাআল্লাহ, কিন্তু আশা করতেছি বাকিটা যেন ভালো হয়। সামনে কি আশা করতেছো? সামনে আশা একটু পাহাড়ে যাব, একটু পাহাড়ি খাবো। তুমি কক্সবাজারে কি করতে চাও? কক্সবাজারে এই যে পানির নিচ দিয়ে ডুব দিয়ে চলে যাব। কই যাবা? কই যাবা? নিচে যেদিকে যাওয়া যায়, যেদিকে রাস্তা আছে ওদিকে গহিনে যাবো। গহিনে হ্যাঁ গহীনে আর কি, জঙ্গলে, গহীন জঙ্গলের ভিতরে। অতলে হারিয়ে আর যাবা। পাহাড়ি বলতে তোমরা তো নেগেটিভ নিয়ে নিলা, এটা তো নেগেটিভ না, পাহাড়ি মোরগ। হ্যাঁ পাহাড়ি মোরগ, মোরগ মুরগি আর কি, পাহাড়ি মোরগ। মোরগটা না পারলেও মুরগিটা খেতে হবে আর কি। মুরগি খাওয়া হয়েছে বড় কথা। হ্যাঁ পাহাড়ি মুরগি এটা খেতে হবে। আর লাঞ্চ হিসাবে যদি মোরগটা পাওয়া যায়, আর ডিনার মুরগি লাগবে। লাঞ্চে মোরগ খাবো, ডিনারে মুরগি, এটার ব্যবস্থা যদি তোমরা করতে পারো। হ্যাঁ হ্যাঁ ডিনারে মুরগি লাগবে। আমি এটার ব্যবস্থা যদি তোমরা করতে পারো মাশাআল্লাহ, অনেক একটা ভালো একটা ফিল পাওয়া যাবে। তো বন্ধু তুমি কি বলো, তুমি কি চাও? আমি তো আমার কাছে আছে মাইক্রোফোন। হ্যাঁ বল। আমি পাহাড়ে গিয়ে হচ্ছে সাদা মুরগি খেতে চাই। সাদা মুরগি? হ্যাঁ মাংসওয়ালা? হ্যাঁ মাংসওয়ালা। আচ্ছা যদি তোমাকে ব্ল্যাক মুরগি দেওয়া হয় তখন তোমার ফিলটা কেমন হবে? ফিলটা তখন আমার তো আফ্রিকান ফিল চলে আসবে। হ্যাঁ, তুমি কামড়ায় খাইতে চাও নাকি চেটে চেটে খাইতে চাও? ডার্ক চকলেট তো, তাহলে একটু চেটে চেটে খেতে হবে। মানে ব্ল্যাকটা চেটে চেটে খাইতে চাও তুমি? না হালকা চেটে খাবো, মানে হোয়াইটটা একটু বেশি চেটে খাবো। ও আচ্ছা আচ্ছা, গুড, গুড ফিলিংস। তুমি কিছু বলো পাহাড় সম্পর্কে? এখানে আমরা আসলাম, সেরা অনুভূতি এবং সেরা ফিলিংস। আমার বন্ধু জনি সরকার পাপ্পু একটু আগে ছিনতাইয়ের কবলে পড়ছিল এই পাশেই। হ্যাঁ ছিনতাইয়ের কবলে আমরা খুব কষ্ট করে উদ্ধার করেছি। এবং আমাদের অনন্ত দে একটা মাদারফাকার। এটা কি ইউটিউবিং হবে? হ্যাঁ ইউটিউব ফেসবুক যেদিকে পারো ওদিকে চলো। এখন আমাদের এখানে ফিলিং সো গুড, তারপরেও আমার অনুভূতিটা এখন সো টায়ার্ড। কক্সবাজারে কি কি প্ল্যান আছে? কক্সবাজারে কি কি? কক্সবাজারে প্ল্যান আছে, আমার বন্ধু মৃত্যুঞ্জয়ের সাথে একসাথে রুমে থাকবো। দেখে আমরা আগের বছর যা করেছি আমি এখন সবকিছু থেকে অবসর নিয়েছি। সে অবসর নিচে আমরা চালু করে দিব। আজকে চালু করব। আজকে চালু হবে, সমস্যা নাই। আমার বন্ধু মৃত্যুঞ্জয় আছে, আমার বন্ধু রব্বানি আছে, রব্বানি খন্দকার। এবং আমাদের এখন সেই বিখ্যাত বান্দরবনে কি কি প্ল্যান আছে? বান্দরবনে আমি কখনো যাইনি। বান্দরবনে যে আমার সি ফুড খাওয়ার ভেরি ভেরি ইচ্ছা। বান্দরবনে যাচ্ছি খাইবো। হ্যাঁ এগুলো বান্দরবনে ভাইরাল যে হবে। পাহাড়ি খাইবি না? হ্যাঁ, পাহাড়ি খাইতে হবে। পাহাড়ি, আমি তো লুচ্চা না, আমি ম্যারিড, আমার বউ আছে। সো আমার বন্ধু পাহাড়ি খাবে এবং পাহাড়ি খাবার। পাহাড়ি খাবার খাবে। অনেক ভালো একটা শুরু করো, কি হয়েছিল পাপ্পু তোর লাগে? প্রথমে আমার বন্ধুর বিবরণ আমি দিই। কজ আমার বন্ধু এখন শকে আছে, সে কথা বলার ভিতরে নাই। এখনো তার হার্টবিট এই যে বুকের ভিতরে দেখি, এখনো কটকট কটকট করতেছে বুকের ভিতরে, বুকের ভিতরে কটকট করতেছে। সো একটু উঁচু করো। প্রথমে আমরা ওই পাশ দিয়ে আসলাম, আমরা হচ্ছে 5 জন ছিলাম জরিপে। আমার বন্ধু পাপ্পুরে বললাম যে তুমি একটু ওই পাশে যাও, তাহলে ওই এখানে এলাকাটা খুব খারাপ, আমাদেরকে আগেই সতর্ক করেছিল লোকজন, বাট আমরা অ্যাকচুয়ালি সতর্ক হইনি। না হওয়ার কারণে আমরা এই কবলে পড়েছি। আমাদের কিছু কিশোর গ্যাং চাপাতি এবং ধারালো অস্ত্র নিয়ে আমাদের মানে আক্রমণ করার চেষ্টা করে এবং আমরা সেটা প্রতিহত করি। আমার বন্ধু খুবই সাহসী একজন ব্যক্তি, তাকে দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বাচ্চা হাতির মতো একটা শরীর। ডোন্ট লাফিং ম্যান। তার কাছ থেকে শুনি আবার তার অনুভূতিটা আপনারা। আচ্ছা আমি একা একা একটু সার্ভে করার জন্য সাইডে গেছিলাম। পরবর্তীতে একজন লোক এসে প্রথমে একটা সুইচ গিয়ার বের করছে, যেটা হচ্ছে যে ছোট চাকুর মতো ছুরির মতো, এটা বের করে আমার হচ্ছে পেটে ধরছে। ওরা মানে ফোন করে নাবি যাবি সব কিছু চাইছে। পরবর্তীতে আমার এই যে বন্ধুগুলো ছিল, জিহাদ, তারপরে ওই যে ও সাগর, এরা মোট 5 জন ছিল। পরে ওরা তাড়াতাড়ি চলে আসার ফলে এসে ওরা যার কাছে যা ছিল, যেমন হচ্ছে আমাদের কাজ, পরবর্তীতে ওরা ইট পাটকেল। আর এই ভিডিওটা ছেড়ো না, এই ভিডিওটা পুরোটাই বানোয়াট ছিল। এই ভিডিওটা ছেড়ো না, আমরা ঝামেলায় পড়বো, আমাদের ক্যাম্পাস ঝামেলায় পড়বে। কারণ এই ঢাকা কলেজকে আক্রমণ করার মতো পৃথিবীতে কোনো ব্যক্তি নাই। Actually এটা তুমি ছেড়ো না। এই পুরো এলাকা ডাকাইতে হয় প্রতিদিন, কিন্তু এখন আজকে এই আজকে পুরোটা থমকে আছে, তারাই থমকে আছে যে কখন কি হয় আমাদের উপরে কি না হয়। কখন ঠিক অ্যাটাক আছে? হতে পারে। এনিওয়েজ এই ভিডিওটা তুমি ছেড়ো না। ঢাকা কলেজ যেখানে যাবে সেখানেই আগুন। এই কক্সবাজারে যে ভিডিও করবো ওইগুলো তুমি ছেড়ো ইউটিউবে। এই যে আমরা একটু পরেই সেটা বানাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।